হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 197 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। লাস্ট ভিডিওতে আমরা কোর্সে দেখি 20.1-এর 2 দাগেরটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। প্রমাণ করি যে একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণে, যে কোনো দুটো কর্ণ থাকে, সেই দুটোর মধ্যে যে কোনো একটা দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা কী হবে, বৃহত্তর হবে, অর্থাৎ বড় হবে। যেহেতু একটি চতুর্ভুজের কথা বলেছে, তাহলে সর্বপ্রথম আমরা কী করব, একটি চতুর্ভুজ অঙ্কন করব। একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু থাকে, এখানে একটি নিলাম, এখানে একটি নিলাম, এখানে একটি নিলাম, আর এই সোজা একটি নিলাম। তাহলে এই 4টা বিন্দু যদি যোগ করি তাহলে আমরা কী পাবো, একটা চতুর্ভুজ পাবো। নাম দেব এ বি সি ডি। এবার বলছে এই চতুর্ভুজের যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য, যে কোনো কর্ণের দৈর্ঘ্য বলেছে, যে কোনো একটা কর্ণ, হয় আমি বি থেকে ডি একটা যুক্ত করতে পারি, এটা একটি কর্ণ, এসি দিয়ে একটা যুক্ত করতে পারি কর্ণ, তাহলে আমি এসিটা যুক্ত করে নিচ্ছি। তোমরা বিডি নিয়েও করতে পারো, যে কোনো একটি কর্ণ নেব। এবার লিখবো আমরা প্রদত্ত। যেহেতু নাম দিয়েছি তাহলে আমরা লিখব মনে করি, বা ধরে লিখতে পারো, মনে করি এ বি সি ডি, এ বি সি ডি একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের এসি কি, কর্ণ, তাহলে এসি কর্ণ। ওকে, এসি হচ্ছে কর্ণ। এরপরে আমরা লিখব প্রামাণ্য। প্রামাণ্যটা থেকে কোথায় দেওয়া আছে সেটাকে আমাকে সংকেতে প্রকাশ করতে হবে। তাহলে বলছে একটি চতুর্ভুজের পরিসীমা, এবার জানতে হবে পরিসীমাটা কি। দেখো এখানে আমরা হেঁটে ডিতে যাব, সাইড বরাবর, ডি থেকে আবার হেঁটে সিতে আসবো, এই সি থেকে আবার বিতে আসবো, বি থেকে আবার এতে আমরা পৌঁছে যাব। এই যে সাইড বরাবর যে আমরা হাঁটলাম, এটাই হচ্ছে তার পরিসীমা। তাহলে যোগ করব, এ থেকে প্রথমে ধরো নাও বিতে আসবো, প্লাস দেব, বি থেকে সিতে যাব, আবার সি থেকে ডিতে যাব, আবার ডি থেকে এতেই ফিরে আসবো, মানে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই ফিরে আসবো। তাহলে পরিসীমা হয়ে গেল। বলছে যে কোনো পরিসীমা যে কোনো দৈর্ঘ্যের, যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তাহলে বৃহত্তর দেখাতে হবে, এই চার ধারের যে যোগফল করলাম সেটা বড় হতে হবে। কার দ্বিগুণ? কর্ণের দ্বিগুণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য তো এসি, তার দ্বিগুণ সামনে 2 বসিয়ে দিই। এটাই প্রমাণ করতে হবে যে আমরা চতুর্ভুজের 4টি বাহুর যোগফল কর্ণের দ্বিগুণের থেকেও বড়। এটা এই কর্ণটা দ্বিগুণের থেকেও বড়, মানে ওকে। তাহলে আমরা লিখব প্রমাণ। তাহলে প্রমাণে দেখো, যখন আমরা এসি কর্ণ টেনেছি তখন কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। তাহলে প্রথমে আমি যদি এই ত্রিভুজটা নিই এ বি সি, অর্থাৎ এই ত্রিভুজটা, তাহলে লিখব ত্রিভুজ এ বি সি তে। এই ত্রিভুজে আমরা কি জানি,
যে ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়, তাহলে তৃতীয় বাহু কিন্তু এখানে এসি, মানে এই বাহুটা সব থেকে বড় হবে, এই দুটো বাহু না, এই বাহুটা ছোট হবে এই দুটো বাহুর যোগফল থেকে। তাহলে আমরা লিখব যে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি, এই বাহু যোগফল এসির থেকে বড়, এটাকে দেব 1 নাম্বার। কারণটা আমরা লিখব যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি, সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল, সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে বড়। ঠিক একইভাবে এবার এ পাশের যে ত্রিভুজটা আছে সেটা থেকে দেখো এডি আর ডিসি এই দুটো বাহুর যোগফল এসির থেকে বড় হবে, তাই লিখব আবার ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এ সি ডিতে, তাহলে আমরা লিখব এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি গ্রেটার দেন এসির থেকে বড়, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। এডি আর ডিসি এই দুটো বাহুর যোগফল এসির থেকে বড় হবে। এবার আমরা কি করব, 1 + 2 করে পাই লিখব, 1 + 2 করে পাই। তাহলে এর বাম দিকটা যদি যোগ করি এ বি প্লাস বিসি, এর সেকেন্ডের যে বাম দিকটা আছে সেটাও যোগ করতে হবে এডি ডিসি, তারপরে গ্রেটার দেন এসি প্লাস এসি, মানে ডান দিকটা যোগ করে নিতে হবে। এবার এ বি প্লাস বিসি প্লাস এডি বা ডিসি লিখতে পারি, ডিসি তারপরে লিখব এডি গ্রেটার দেন এসি এসি যোগ করলে কত হবে 2AC। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, এ বি প্লাস ডিসি প্লাস সিডি প্লাস এডি, এডি মানে ডিএ আর ডিসি মানে সিডি, সেটা 2AC থেকেই কি বড় কি হবে বড় হবে। তো দেখো এ বি প্লাস বিসি প্লাস ডিসি প্লাস এডি এই যে চারটি যে বাহু আছে চতুর্ভুজের সেটা কর্ণের দ্বিগুণের থেকেও বড়, প্রমাণিত। আর এখানেও আমরা একই শর্ত লিখব, অর্থাৎ এটাই লিখব যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 15তে ম্যাথ নাও 4 করব।